পার্ক থেকে বেরিয়ে চলে গেছিলাম গাজলডোবাতে বসে একটু কফি খেলাম, তারপর পকোড়া খেলাম, মোমো খেলাম, আর রিতকে ওর দুপুরে খাবারটা খাইয়ে দিলাম। বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম খিচুড়ি বানিয়ে, দিদিভাই বানিয়ে দিয়েছিল। ওর খাবারটা রেডি থাকলে না চিন্তা থাকে না, আমাদের দেরি হলেও কোনো অসুবিধা নেই। আর আমরা ভেবেছি লাটাগুড়িতে গিয়েই লাঞ্চটা সারবো। আর দিদিভাইয়ের বাড়ি এসেছি, লাটাগুড়ি যাব না তা তো হতেই পারে না। লাটাগুড়ি দিদিভাইয়ের বাড়ি থেকে একদম কাছে। লাটাগুড়ি মানেই তো আমাদের গরুমারা ফরেস্ট, আর গরুমারা ফরেস্ট মানেই তো একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, সবাই তো জানেন। আর তো হাতি, ময়ূর আরও তো আছেই। আর আমার হাজব্যান্ডের না জঙ্গল ভীষণ পছন্দ, তাই জঙ্গলের কাছে এসে একটু জঙ্গলে যাব না সেটা তো হতেই পারে না। ওকে যদি পাহাড়, সমুদ্র আর ফরেস্টের মধ্যে পছন্দ করতে দেওয়া হয়, ও সবসময় ফরেস্টই পছন্দ করবে। এই ফরেস্টের যে এই গা ছমছমে ব্যাপারটার, এটার একটা অনুভূতিই আলাদা। আর লাটাগুড়িতে এসেছি, মহাকাল মন্দিরে যাব না তা তো হতেই পারে না। মহাকাল মন্দিরে একটু প্রণাম করে নিলাম। মহাকাল মন্দিরে যিনি পূজারিনী ছিলেন না, তিনি নাকি দূর থেকে হাতি এলে বুঝতে পেরে যেতেন, একটা গন্ধ পেতেন। এটা কিন্তু সম্পূর্ণ আমার শোনা কথা। তো সেই পূজারিনী তো এখন আর বেঁচে নেই, ওনার ছেলেই পুজো করে। তারপর একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, এই যে পটি, হাতির পটি। আমার জামাইবাবু ইয়ার্কি করে বলছে কি, হাতি তো আর দেখতে পেলে না, পটি দেখেই শান্ত না। সত্যিই তাই, এটা না হাতি পাড়াপাড়ের রাস্তা, তাই কখন যে ফট করে চলে আসবে, উনি তো আর আওয়াজ করে আসবেন না, বুঝতেও পারবো না। আর আমাদের আস্তে আস্তে বেশ সন্ধেই হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর দাঁড়াবো না, বেরিয়ে যাব। আর আমাদের উত্তরবঙ্গবাসীর তো মানে ভীষণ লাকি, আমরা চাইলেই পাহাড়ে পৌঁছে যেতে পারি, আমরা চাইলেই ফরেস্টে চলে যেতে পারি। এর থেকে ভালো আর কি হতে পারে। আর একজন তো ঘুমোচ্ছে, সেই ফরেস্টও আর দেখতে পারলো না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে বেরিয়ে পড়বো। আর আমি যতবার ফরেস্টে এসেছি, একবার গন্ডার দেখেছিলাম আর একবার ময়ূর দেখেছিলাম। মানে সে যে কি সুন্দর না, অনেক ময়ূর একসাথে রীতিমতো পেখম তুলে নাচছে। তো আপনাদের কার কার কীরকম অভিজ্ঞতা আছে ফরেস্টে জানাবেন কিন্তু।